ধন্যবাদ সামাদ। আসলে যমুনা নদীর পানি কিন্তু আজকে 12 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধির ফলে কিন্তু যমুনার যে অরক্ষিত অঞ্চল রয়েছে সিরাজগঞ্জের কাজীপুর, চৌহালি, শাহজাদপুরে কিন্তু ব্যাপক ভাঙন শুরু হয়েছে। প্রতিদিন কিন্তু ভাঙনে বসত ভিটা ফসলের জমি বিলীন হয়ে যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি সদর উপজেলার কাকলা ইউনিয়নের চরাঞ্চল যে রয়েছে কৈগারী, দূরতা, বর্ণি, সেখানে কিন্তু ইতিমধ্যে 1.5 শতাধিক কিন্তু বসত বাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং অনেক বসত ভিটা কিন্তু নদীগর্ভে যাওয়ার শঙ্কায় রয়েছে। এছাড়াও কাজীপুর উপজেলার যে চরগিরি রয়েছে, ভেটুকা রয়েছে, সেখানে কিন্তু পুরো একটি গ্রাম কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এছাড়াও চৌহাদি, চর ছলিমাবাদ এবং শাহজাদপুর উপজেলার যে সোনাতুনি রয়েছে, কুর্শি এলাকা রয়েছে, সেখানে কিন্তু প্রতিদিন কিন্তু শত শত বসত ভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু চরাঞ্চলে কিন্তু যে পানি উন্নয়ন বোর্ড যে ভাঙন রক্ষার ব্যবস্থা গ্রহণের কথা সেইটা কিন্তু তারা করছে না। তবে যে নদীর ডান তীর এবং বাম তীর রয়েছে সেখানে কিন্তু আসলে তারা নদী রক্ষার জন্য কিন্তু জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এছাড়াও পানি বাড়ায় কিন্তু যে চরাঞ্চলে ফসল রয়েছে সেই ফসলও কিন্তু তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সব মিলে কিন্তু যারা ভাঙন কবলিত রয়েছে তারা কিন্তু স্থায়ী বাঁধের নির্মাণ দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জে বন্যা এবং ভাঙনের সর্বশেষ। ফিরছি স্টুডিওতে সামাদ আপনার কাছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।